বন্ধুরা, আপনার বাড়িতে কি সব ঠিক থাকা সত্ত্বেও শান্তি নেই? টাকা আসছে, কিন্তু কোনো অদৃশ্য কারণে তা যেন মুহূর্তেই উড়ে যায়। ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, ঋণের পরিমাণ বেড়ে চলেছে। সুস্থ শরীর নিয়েও কি আপনি প্রায়শই কোনো অচেনা রোগের শিকার হচ্ছেন? পরিবারের সদস্যদের মধ্যে হতাশা ও ক্লান্তি বিরাজ করছে। বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী ও জেদি হয়ে উঠছে। তাহলে সাবধান, এই সমস্ত লক্ষণ কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। এগুলো হতে পারে আপনার বাড়ির গভীরে বাসা বাঁধা বাস্তুদোষের অশুভ ছায়া। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই ৮টি সুস্পষ্ট লক্ষণ, যা দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার প্রিয় আবাস বাস্তুদোষে আক্রান্ত। তবে ভয় নেই, কারণ এই ভিডিওর শেষেই আমরা জানাবো সেই সকল সহজ ও কার্যকরী প্রতিকার, যার মাধ্যমে আপনি এই বাস্তুদোষ থেকে মুক্তি পেতে পারেন। তাহলে আসুন এবার আমরা সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো একে একে জেনে নিই, যা আপনার বাড়িতে বাস্তুদোষের উপস্থিতি জানান দেয়। তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে আসুক, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার বাড়িতে থাকে। প্রথম লক্ষণ হল পরিবারে বারবার ঝগড়া আর মানসিক অশান্তি। যে বাড়িতে একসময় ভালোবাসার বন্ধন অটুট ছিল, যেখানে সকলে মিলেমিশে আনন্দ করত, সেই গৃহে যদি আজ অকারণে ঝগড়া বিবাদ লেগেই থাকে, মনোমালিন্য আর তিক্ততা ক্রমশ বাড়তে থাকে, তাহলে বুঝবেন এটি বাস্তুদোষের একটি বড় লক্ষণ। এমনকি স্বামী স্ত্রী, বাবা মা ও সন্তানদের মধ্যেও একটা অদৃশ্য দূরত্ব তৈরি হতে পারে। ২. হঠাৎ আর্থিক ক্ষতি বা আয় বন্ধ হয়ে যাওয়া। কঠোর পরিশ্রমের পরেও যদি আপনি হঠাৎ করে আর্থিক ক্ষতির সম্মুখীন হন, আপনার ব্যবসায় মন্দা দেখা দেয়, অথবা অপ্রত্যাশিতভাবে আপনার আয়ের উৎস বন্ধ হয়ে যায়, তাহলে তা বাস্তুদোষের প্রভাবে হতে পারে। এমনকি যদি আপনার বাড়িতে টাকা আসেও, কিন্তু কোনো কারণ ছাড়াই তা খরচ হয়ে যায়, সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে, তবে এটিও একটি অশনি সংকেত। ৩. পরিবারে রোগ ব্যাধির প্রকোপ বাড়া। যদি দেখেন আপনার পরিবারের কোনো একজন সদস্য অসুস্থ হলে সহজে সারতে চাইছে না, এবং একজন সুস্থ হওয়ার পরেই অন্য কেউ অসুস্থ হয়ে পড়ছে, অথবা এমন রোগ দেখা দিচ্ছে যার কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি ডাক্তার কবিরাজ ঘুরেও কোনো স্থায়ী সমাধান মিলছে না, তবে এটি আপনার বাড়ির বাস্তুতে থাকা নেতিবাচক শক্তির প্রভাব হতে পারে। ৪. ঘরের মধ্যে দুর্গন্ধ বা ভারী ভাব অনুভব করা। কিছু কিছু ঘরে প্রবেশ করা মাত্রই যদি আপনার গা ঘিন ঘিন করে, দমবন্ধ লাগা অনুভূতি হয়, অথবা মনে হয় ঘরটি সবসময় অন্ধকার ও স্যাঁতসেঁতে, পর্যাপ্ত আলো বাতাস থাকা সত্ত্বেও যদি একটি অস্বস্তিকর পরিবেশ বিরাজ করে, তাহলে বুঝবেন সেখানে বাস্তুদোষ রয়েছে। এমনকি অনেক সময় দেখবেন পাখিও সেই ঘরে প্রবেশ করতে চাইছে না। ৫. বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী ও জেদি হয়ে ওঠা। আপনার সন্তান যদি আগে পড়াশোনায় মনোযোগী থাকত, কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে অমনোযোগিতা দেখা যায়, তারা যদি জেদি ও অবাধ্য হয়ে ওঠে, সারাক্ষণ মোবাইল বা অন্যান্য গ্যাজেটে আসক্ত থাকে, এবং ঘরে বসেও যদি তাদের মন অস্থির থাকে, তবে এটি বাস্তুদোষের কারণে হতে পারে। ৬. গাছপালা শুকিয়ে যাওয়া, বাড়ির গাছ না বাঁচা। যদি আপনি আপনার বাগানের বা টবের গাছের নিয়মিত পরিচর্যা করেন, তবুও যদি তারা ক্রমশ শুকিয়ে যেতে থাকে, কোনো নতুন চারা লাগালে যদি তা বাঁচানো কঠিন হয়ে পড়ে, এমনকি আপনার বাড়ির আশেপাশে পশু পাখিরাও যদি কম আনাগোনা করে, তবে এটি বাস্তুদোষের একটি অশুভ ইঙ্গিত। ৭. অলসতা, কাজের অনীহা ও বারবার বাধা আসা। যদি আপনি কোনো কাজ শুরু করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হন, আপনার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, শরীরে সব সময় একটা ক্লান্তি ও আলস্য অনুভব করেন, কোনো কাজে উৎসাহ না পান, এবং দিনের পর দিন সময় নষ্ট হওয়া সত্ত্বেও কোনো ইতিবাচক ফল না পান,
তাহলে বুঝবেন আপনার ভাগ্যচক্রে বাস্তুদোষের কালো মেঘ জমা হয়েছে। 8. দেওয়ালে ফাটল বা নোনা ধরা। যদি আপনার বাড়ির দেওয়ালগুলোতে হঠাৎ করে ফাটল দেখা দেয় অথবা নোনা ধরে, যা নিয়মিত মেরামতের পরেও বারবার ফিরে আসে, তাহলে এটিও বাস্তুদোষের একটি লক্ষণ। এটি বাড়ির দুর্বল কাঠামো এবং নেতিবাচক শক্তির প্রভাব নির্দেশ করে। বন্ধুরা, যদি এই লক্ষণগুলির একাধিক আপনার জীবনে বারবার দেখা দেয়, তাহলে বাস্তুদোষকে আর অবহেলা করবেন না। আমরা এখন আপনাদের জানাবো কিছু সহজ অথচ শক্তিশালী প্রতিকার, যা নিয়মিত পালনের মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার গৃহে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারবেন। 1. প্রতিদিন সন্ধ্যায় আপনার বাড়ির ঠাকুর ঘরে খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং নিয়ম করে শঙ্খ বাজান। 2. প্রতি মঙ্গলবার বাড়ির প্রধান দরজার দুপাশে কুমকুম দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন, এটি গৃহে শুভ শক্তি আকর্ষণ করে। 3. আপনার বাড়ির পূর্ব দিকে একটি তুলসী গাছ স্থাপন করুন এবং প্রতিদিন সকালে তাতে জল দিন। তুলসী গাছ ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। 4. সপ্তাহে অন্তত একদিন আপনার বাড়ির প্রতিটি ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন, এটি ঘরকে পবিত্র রাখে। 5. আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ সর্বদা পরিষ্কার ও খালি রাখুন, বাস্তুশাস্ত্রে এই স্থানটি সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। 6. সপ্তাহে 3 দিন আপনার বাড়িতে মোহরুনি, লবঙ্গ ও কর্পূর একসঙ্গে জ্বালিয়ে ধূপ দিন, এর সুগন্ধ বাতাসকে শুদ্ধ করে। 7. নিয়মিতভাবে মঙ্গলবার বা শনিবার কালভৈরব বা হনুমানজির নাম জপ করুন, এটি সাহস ও শক্তি বৃদ্ধি করে এবং বাধা দূর করতে সাহায্য করে। 8. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পূর্ব দিকে মুখ করে দাঁড়ান এবং ঈশ্বরের কাছে ইতিবাচক শক্তি প্রার্থনা করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে কিছুক্ষণের জন্য পূর্ব দিকে মুখ করে দাঁড়ান। 2 হাত জোর করে আপনার ইষ্টদেবতা বা ঈশ্বরের কাছে আপনার গৃহে শান্তি, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য প্রার্থনা করুন। এই অভ্যাস আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে এবং বাস্তুদোষের নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করবে। মনে রাখবেন বন্ধুরা, বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া কোনো কঠিন কাজ নয়। প্রয়োজন শুধু কিছু নিয়ম নিষ্ঠার সাথে মেনে চলা, নিজের বিশ্বাস অক্ষুণ্ণ রাখা এবং আপনার ঘরের পবিত্রতা বজায় রাখা। যদি এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারেও এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সবসময় আপনাদের পাশে আছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।